যে তার অহৈতুকী কৃপা স্নাত হয়েছে। ভগবান রঘুপতি শ্রীরামচন্দ্রকে বিভীষণ জিজ্ঞাসা করেছিলেন, প্রভু সংসারের মনুষ্য জীব কখন ভগবানের কথা শ্রবণ করার জন্য হৃদয় মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে, কখন তার চিত্তে ভক্তির উদয় হয়? রঘুপতি রামচন্দ্র বলেছিলেন, জীবের চিত্তে যদি ভয় না আসে কখনো তার ভক্তি লাভ হয় না। ভয় থেকেই ভক্তির উদ্রেক হয়। বিপদে পড়লে মানুষ যেভাবে ভগবানকে ডাকে রাম 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 রাম, একটা যদি বজ্রপাত হয় বিজলি চমকায়, বজ্রপাত শেষ, বিজলি চমকানো শেষ, রাম নাম জপ শেষ। মানুষের চিত্তে যদি ভয়ের উদ্রেক না হয় ভক্তি চিত্তে জাগ্রত হয় না। মা ভগবানকে ভয় যারা করি না একমাত্র সেই সকল ব্যক্তিদেরকে শাস্ত্র অসুরের তালিকাভুক্ত করেছে। অসুরেরাই ভগবানকে ভয় পায় না। এই জগৎ সংসারে অসুর কারা? যাদের মাঝে দৈবী গুণ নেই তারা হচ্ছে অসুর। অসুরের অন্যতম বৈশিষ্ট্য কি? অসুরের অন্যতম বৈশিষ্ট্য ওরা মরতে চায় না। অসুরের বৈশিষ্ট্য হলো ওরা এই জগৎ সংসারে অমরত্ব প্রাপ্ত হতে চায়, মরতে চায় না। ওরা ভোগ করতে চায়, ইন্দ্রিয় তৃপ্তি একমাত্র তাদের জীবনের পরম উদ্দেশ্য। এজন্য তারা দেবতার নিকট থেকে সাধনার মাধ্যমে বর প্রাপ্ত হয়। অনন্তকাল তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। মৃত্যু নামক দমকা বাতাস যেন তাদেরকে উড়িয়ে নিতে না পারে, সদা তারা ভীত থাকে। অসুর যারা আসুরিক গুণের বিপরীত শক্তি, অসুর যারা দৈবী গুণের বিপরীত শক্তি, তাদের চিত্তে মৃত্যুর ভয় নেই, তাদের চিত্তে শাস্তির ভয় নেই। অহংকারীর বশবর্তী হয়ে তারা ধরাকে স্বরাগ জ্ঞান করে। যে সকল মানুষেরাও তার কৃত কর্মের ফল কি হবে এই নিয়ে ভয় প্রাপ্ত হয় না। এই জীবন কেন প্রাপ্ত হলো? অসৎ কার্য করার কারণে তারা যে মারাত্মক ভাবে কর্মফলের বন্ধনে আবদ্ধ হবে এই ভয়টা যাদের চিত্তে উদিত হয় না, তাদের আকৃতিটা মানুষের মতো বটে কিন্তু ওরা প্রকৃতপক্ষে মানুষ নয়। মহাজন জানালেন, মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতেরু কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রী কৃষ্ণ গোবিন্দ নাম। আকারটা মানুষের মতো কিন্তু ওরা মূলত মানুষ নয়। ওরা আকৃতিতে মানুষ কিন্তু ওরা দিবানিশি গাধার মতো খাটছে, ভূতের মতো পরিশ্রম করছে, আহার গ্রহণ করছে, নিদ্রা যাচ্ছে, মৈথুন কার্য করছে। মৈথুন কার্য মানে বংশ বিস্তার। আর মৃত্যু ভয়ে ভীত। পশু করছে, মানুষও করছে। একটি জায়গায় মানুষ আর পশুর পার্থক্য। পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেননি, বিচার করার ক্ষমতা দেননি, বিবেক বোধ শক্তি দেননি। মানুষকে ভগবান দিয়েছেন। ওই বিবেক দ্বারা, মনুষ্যত্ব বোধ দ্বারা মানুষ যাচাই করবে যে আমি অসুর নই, আমি পশু নই, আমি কীট পতঙ্গ নিম্ন জুনি প্রাপ্ত কেউ নই। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। বহু জন্মের সৌভাগ্যের কারণে দেবদুর্লভ এই জন্ম আমি প্রাপ্ত হয়েছি। এটি কেবল হেসে খেলে আনন্দে, ক্ষণিক আনন্দে কাটিয়ে দেওয়ার জন্য নয়। যারা এই গভীর তত্ত্ব ভাবে না, ভাবার জন্য প্রচেষ্টায় রত হয় না, তারা মানুষ নয়, তারা শ্রদ্ধাহীন, তারা মূঢ়, মায়ার দ্বারা
অপরিত, আসরিক ভাব সম্পন্ন ওরা কখনো ভগবত কথার আসরে যাবে না, ভগবানের কথা শ্রবণে ইচ্ছুক হবে না। কারা যাবে? রঘুপতি রামচন্দ্র বলছেন, বিভীষণ, একমাত্র তারাই যাবে ভগবানের কথা শ্রবণে যাদের চিত্তে শ্রদ্ধা আছে। শ্রদ্ধাবান ব্যক্তি যাবে ভগবানের কথার আসরে। সংসারের ত্রিতাপ জ্বালা, সংসারের এই ত্রিগুণাত্মিকা মায়া দেবীর যে বন্ধন, সত্য রজ তম গুণের দ্বারা আবৃত হয়ে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক রশির দ্বারা যে বন্ধন, এই বন্ধন থেকে মুক্তির স্বাদ প্রাপ্তির জন্য মানুষ যাবে ভগবানের কথা শ্রবণে। চার প্রকার লোক যাবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসুরাম ভাবমাশ্রিতম। সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা 15 নং শ্লোক। যাবে না চার প্রকার জীব। আমরা যারা এসেছি ভগবানের কথা শ্রবণ করতে, আমরা সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবতী। এত এত ভক্তবৃন্দ এই গ্রাম তথা আশেপাশের গ্রামে সবাই কেন আসেননি? তারা ওই চার প্রকারের দলে। আমরা যারা এসেছি অহৈতুকী কৃপা প্রাপ্ত, অমা বৃক্ষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে চলার শক্তি আছে? নেই। একটা মানুষ যদি এই দুটো চরণ পেয়ে চরণের সদ্ব্যবহার না করলো, মন্দিরে না গেল, ভাগবতের আসরে না গেল, ভগবানের কথা শ্রবণে প্রয়াসী না হলো, তার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? তার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায় যে চরণের সদ্ব্যবহার করলো না? এক লোকের জুতো কেনার টাকা নেই, মনে তার বড় দুঃখ। শ্রীমন্দিরে গিয়ে গোবিন্দকে প্রণাম দিয়ে বলছে, গোবিন্দ, এমন জন্ম দিলে একজোড়া জুতো কেনার সামর্থ্য দিলে না, এত দরিদ্র করে জন্ম দিয়ে পাঠালে। ভগবানকে অভিযোগ জানিয়ে দরিদ্র লোকটি মন্দির প্রাঙ্গণ যখন ত্যাগ করবে, তখনই তার দৃষ্টিতে অবলোকিত হলো হুইল চেয়ারে বসা এক ধনাঢ্য ব্যক্তি, যার দুটো চরণ নেই, হুইল চেয়ারে বসা। তার স্বজনাদি নিয়ে এসেছে তাকে গোবিন্দ দর্শন করাতে। লোকটার দিকে ওই দরিদ্র লোকটি কিছুটা সময় তাকিয়ে রইল, তারপর আবার দৌড়ে গিয়ে লম্বা হয়ে আরেকটা প্রণাম গোবিন্দকে দিয়ে কেঁদে কেঁদে বলল, গোবিন্দ, একটু আগে আমি তোমার কাছে অভিযোগ জানিয়ে গিয়েছিলাম, তুমি আমায় জুতো কেনার সামর্থ্য দাওনি। গোবিন্দ, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। আমি আমার অভিযোগের কারণে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার জীবনে জুতো কেনার এখন টাকা নেই, কিন্তু যেদিন হবে আমি তো জুতো কিনে পড়তে পারবো। কিন্তু এই লোকটার কোটি টাকা আছে, কিন্তু সে জীবনে কোনোদিন জুতো কিনে চরণে পড়তে পারবে না। একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই খোবানলে। ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেটা একজনের পদনাহি তার, অমনি জুতার খেদ গুছিল আমার। এই জগতে কত লোক আছে কর্মফলের কারণে ওরা পঙ্গু হয়ে জন্ম নিয়েছে, ঠিক কিনা? কত লোক আছে যাদের দৃষ্টি নেই, এই সুন্দর স্রষ্টার সৃষ্টিকে নিরীক্ষণ করার শক্তি নেই, আছে কি নেই মা? এমন লোক কতজন আছে? এই দুটো হাত নাড়াতে পারে না, কর্ণে শ্রবণ করে না। এখানে আমরা যারা এসেছি
দুটো হাত নিশ্চয়ই সচল আছে, দুটো চরণের এখনো শক্তি আছে, দুটো কর্ণকুহরে শ্রবণ ইন্দ্রিয়ের শক্তি এখনো তৎপর, এখনো দুটো চোখ দ্বারা অবলোকন করতে পারছি এই সুকান্তময় সৃষ্টিকে। তাহলে সেই ব্যক্তি থেকে, তাদের থেকে ভগবান কি আমাদের ভালো রাখেননি? কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভগবানের প্রতি। এই দুটো চরণ পেয়েও যারা ভাগবতের আসরে এলো না, এই দুটো কর্ণ পেয়েও যারা ভগবানের কথা শ্রবণ করলো না, ভগবান বলছেন তারাই পরবর্তী জন্মে পঙ্গু হয়ে জন্ম গ্রহণ করে। এই বদন পেয়ে যারা কৃষ্ণ গুণ কীর্তন করে না, নারদ, তারাই পরবর্তীতে বোবা হয়ে জন্ম গ্রহণ করে। তাদেরই আমি চলার শক্তি কেড়ে নেই, তাদেরই আমি দৃষ্টি শক্তি কেড়ে নেই, তাদেরই আমি এই শরীরের সকল শক্তি কেড়ে নেই। যারা শরীর প্রাপ্ত হয়ে, ইন্দ্রিয় প্রাপ্ত হয়ে আমার সেবায় যারা নিবেদন করতে পারলো না, কাজে আমরা যারা ভগবানের কথাটা সরে এলাম, এটা বহু জন্মের সৌভাগ্যের কারণে। বহু জন্মের ভাগ্য থাকলে মানুষ সাধু সঙ্গ করতে পারে, বহু জন্মের সৌভাগ্য থাকলে বৈষ্ণবাসীরা মিলে বৈষ্ণবের সাহচর্য প্রাপ্তির সুযোগ হয়। এটা একদিনে নয়। সাধু যদি কারো গৃহে রাত যাপন করেন, সাধু যে গৃহে চরণ রাখেন, সেই গৃহ পবিত্র হয়, সেই গৃহের প্রহরে প্রহরে পাপ বিনাশ হয়। কারণ সাধুগণ যেখানে থাকবেন তারা অন্য কোনো চিন্তা করবেন না, অন্য কোনো কার্য করবেন না, তারা সতত ভগবানের চিন্তন করবেন, তারা সতত ভগবানের গুণমহিমা কীর্তন করবেন। আর সেই সাধুর সাহচর্যে গেলে আমাদের কি প্রাপ্তি হয়? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সাধুর নৈকট্যে গেলে, বৈষ্ণবের নৈকট্যে গেলে সতত আমরা আনন্দ পাথারে ডুব দিতে পারি, আনন্দ রত্না করে আমরা সাঁতার কাটতে পারি। এটি পরম সৌভাগ্য আমাদের জীবনে। সেই সাধুর নৈকট্যে, বৈষ্ণবের সাহচর্যে গেলে, দর্শন করলে জীবের কি প্রাপ্তি হয়? কি বলছেন শ্রীমৎ ভাগবত? যে ভাগবত থেকে আমাদের আলোচনার প্রেক্ষাপট আমন্ত্রণ পত্রে, অনুষ্ঠান মঞ্জুষায় লিখিত আছে শ্রীমৎ ভাগবত থেকে আস্বাদন। শ্রীমৎ ভাগবত যাকে বলা হয় অমল পুরাণ, অমল, মল শব্দের অর্থ হচ্ছে দোষ, অমল যার মাঝে কোনো দোষ নেই। মল শব্দের আরেকটি অর্থ হচ্ছে বিষ্ঠা। অমল যার মাঝে কোনো দোষ নেই, যার মাঝে কোনো অশৌচ বলে কিছু নেই, পুরোটাই আমাদের সুচিতা দান করে। মলকে স্পর্শ করলে যেমন স্নান করতে হয়, অশৌচতা আমাদের প্রাপ্তি হয় স্পর্শের মাধ্যমে, কিন্তু অমল যাহার সান্নিধ্যে মানুষের সুচিতা প্রাপ্তি হয়, ভালো করে শব্দগুলো উপলব্ধি করুন। অমল পুরাণ শ্রীমৎ ভাগবতকে বলা হয়। এই ভাগবতের প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লীলা শ্রবণ মাত্রই মানুষ শুচি হয়ে যায়, পবিত্র হয়ে যায়, শৌচতা এসে যায় তার চিত্তে। যার মাঝে কোনো দোষ নেই, সকল পুরাণকে মন্থন করে শ্রীমৎ ভাগবত রচনা করা হলো। শ্রীমৎ ভগবত গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। গীতায় কর্মযুগের কথা আছে, জ্ঞান যুগের কথা আছে, আছে ভক্তি যুগের কথা, কিন্তু গীতায় যে কথাটি ভগবান বলতে গিয়েও বলতে পারেননি, সেই কথাটি হলো, সেই যুগ হলো প্রেম যুগ। গীতায় প্রেম যুগ নেই। মনে রাখবেন, কর্ম ভক্তি জ্ঞান যতই আমার আপনার থাকুক না কেন,
তার দ্বারা কখনো আমরা ভগবান প্রাপ্ত হতে পারবো না যদি সেই কর্মের মাঝে, জ্ঞানের মাঝে, ভক্তির মাঝে যদি প্রেমকে মাখানো না হয়। বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। নন্দের নন্দনকে প্রাপ্ত হতে গেলে একটু প্রেম দরকার। জনক ঋষি তার রাজ্যে অনাবৃষ্টি দেখা দিল। তিনি জ্ঞানে ভক্তিতে পরাকাষ্ঠারূপ, এরপরও এত জ্ঞান, এত পাণ্ডিত্য অর্জন করার পরও তিনি উপলব্ধি করতে পারছেন না রাজ্যের এই চারিদিকে মরুভূমির ন্যায় তপ্ত আবহাওয়ার পশ্চাতে কারণটা কি। জনক তিনি ভাবছেন কি প্রতিকার করা যায়। আমার এর পশ্চাতে এমন কি দোষ রয়েছে। গুরুদেবের সান্নিধ্যে গেলেন। গুরুদেব তাকে জানালেন, হে জনক, তুমি পাণ্ডিত্যের অধিকারী, জ্ঞান মার্গে তুমি শ্রেষ্ঠ, কিন্তু মনে রাখবে পাণ্ডিত্য জ্ঞান দ্বারা ভগবান প্রাপ্ত হওয়া যায় না যদি তার মাঝে প্রেমের বৃষ্টি না হয়। জ্ঞান হচ্ছে তপ্ত রৌদ্র দাহ। রুদ্রের তাপ যেমন, খররৌদ্র যেমন আমাদের মাঝে রুক্ষতা দান করে, চারিদিকে যেমন রুদ্রের তাপে বৃক্ষ লতা গুল্ম শুকিয়ে যায়, মৃত্তিকা যেমন শুকিয়ে যায়, এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করে চাতকের ন্যায় প্রতীক্ষারত থাকে। জ্ঞান পাণ্ডিত্য হচ্ছে খররুদ্রের ন্যায়, আর প্রেম ভক্তি হচ্ছে এক পশলা বৃষ্টি। হে জনক, তাই তুমি প্রেম ভক্তি প্রাপ্তির জন্য প্রয়াস করো। জনক সেদিনই লাঙ্গল হাতে তুলে নিলেন। রাজা হয়েও জনক ছিলেন ঋষি, এই জন্য জনককে বলা হয় রাজর্ষি। সমাস যারা ব্যাকরণ পড়েছেন, রাজা হয়েও যিনি ঋষি। আমি বাংলা ব্যাকরণে, বাংলা সাহিত্যে অনার্স করেছি, মাস্টার্স করেছি। বাংলার মতো এত কঠিন বিষয় আর কিছু হতে পারে না। বাংলা এতটা কঠিন। ইংরেজি তো খুবই সহজ, মানুষ একটু চেষ্টা করলেই ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু বাংলার মতো কঠিন আর কিছু হতে পারে না গো। রাজা হয়েও যিনি ঋষি, লাঙ্গলটা হাতে তুলে নিলেন জনক। যখনই তিনি মৃত্তিকা কর্ষণ করছেন, ঠিক তখনই ভক্তি দেবী আবির্ভূত হলেন, অর্থাৎ জানকী। লাঙ্গল দ্বারা মৃত্তিকা কর্ষণ করতে গিয়ে জানকী আবির্ভূত হলেন। সঙ্গে সঙ্গে ভক্তির বৃষ্টি ঝরতে শুরু করলো, প্রেমের বৃষ্টি ঝরতে শুরু করলো। সেই বৃষ্টির জলে ভূমি স্নাত হলো, চিত্ত সুশীতল হলো, জ্ঞান হলো তপ্ত রুদ্রদাহ। আর প্রেম আর ভক্তির বৃষ্টি জল যদি মানুষের চিত্তে না আসে হয় না। আপনি যত জ্ঞান, আপনি যত কর্মের গুণে গুণান্বিত হন, কিন্তু প্রেম ভক্তির অহৈতুকী জল যদি অবিস্নাত না হয়, ভগবানের চরণ কখনো ধৌত করা যায় না। এই জন্য কর্ম জ্ঞানের সঙ্গে প্রেমার ভক্তির নয়নের জল বড় প্রয়োজন। তাহলে সেই প্রেমময় গোবিন্দের চরণ প্রক্ষালন হয়ে যায়। প্রেম পুরুষোত্তম গোবিন্দ অহৈতুকী কৃপা বাড়ি বর্ষণ করেন। কর্ম মানে সাধনা। রাবণ কুম্ভকর্ণের মতো সাধনা জগতে আর কেউ কোনোদিন করতে পারে নাই। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের মতো সাধনা আর কেউ কোনোদিন করতে পারবে কিনা সন্দেহ। কংস জরাসন্ধ শিশুপাল দন্তবক্রের মতো সাধনা আর কে করতে পারবে গো? কিন্তু তাদের কর্ম, তাদের সাধনা কখনো পূর্ণতার স্তরে আসীন হলো না, কারণ সেই কর্ম সাধনার মাঝে প্রেমার ভক্তি ছিল না বাবা। সেই কর্ম সাধনা তাদেরকে অহংকারী করে তুলেছিল। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি।
যে আগামীকাল গোস্বামী সিদ্ধান্তে শিব চতুর্দশী ব্রত পালন করবেন। আজও চলছে তিথি। সেই শিব ঠাকুরকে দর্শন করার জন্য কৈলাসে রাবণ গিয়েছিল। লাইনে দেবতারা দাঁড়িয়ে আছেন। রাবণ ভাবছে আমি দশানন হয়ে, 10 আনন যার তিনি দশানন, আমি ত্রিলোকের অধিকর্তা হয়ে আমি লাইনে দাঁড়িয়ে মহাদেব দর্শন করব, এটা আমার আত্মসম্মানে কি বাধে না? তাই কঠোর আরাধনা করতে শুরু করলো। কর্মটাই আরাধনা, সাধনা। সাধনায় মহাদেব সন্তুষ্ট হলেন। মহাদেবের একটা নাম আশুতোষ, অল্পতেই যিনি তুষ্ট হয়ে যান। অমায়েরা মনে রাখবে, কিছু মূর্খ লোকেরা মনে করে যে মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য মাতাজিরাই কেবল শিব চতুর্দশী করবে, শিবের মাথায় জল ডালবে শিবের মতো স্বামী পাওয়ার জন্য। এটা সম্পূর্ণ ভুল কুসংস্কার। শিব হলেন নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল, বিষ উঠেছিল। অমৃতের ভাগ নেয়ার জন্য দেবতারা মারামারি শুরু করে দিলেন। বিষের ভাগটা কেউ নিতে চান না। মহাদেব সেই বিষ কণ্ঠের মাঝে রেখে নীলকণ্ঠ হলেন। এই বিষ হলো সংসারের বিষয় বিষ বাবা। একমাত্র মহাদেব খুব সহজে এই সংসারের বিষয় বিষ দূর করতে পারেন। সংসারের বিষয়ে বিষ খুব সহজে দূর করিয়ে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, অপ্রাকৃত প্রেম অমৃত, যে অমৃতের এক ফুটা, এই যে প্রয়াগে কুম্ভ মেলা হচ্ছে, ওই কুম্ভে এক ফুটা অমৃত পড়েছিল গরুর যখন ওই কুম্ভ, কুম্ভ মানে কলস, অমৃতের কলসটা যখন গরুর তার মাকে দাসিত্ব থেকে মুক্তির জন্য নিয়ে যাচ্ছিল, ভাগবতে আছে এগুলো, যারা পড়েছেন তারা জানেন, তখন 3 জায়গায় পড়েছিল 3 ফুটা অমৃত। 12 বছর পর পর হয় পূর্ণ কুম্ভ, 6 বছর পর পর অর্ধ কুম্ভ, আর এই যে মহাকুম্ভ হচ্ছে 144 বছর পর। 12 12 144, 12টা মহাকুম্ভ যখন চক্র আকারে ঘুরে তখন তাকে বলে মহাকুম্ভ। 12টা পূর্ণ কুম্ভ যখন একই সার্কেলে আবর্তিত হয় তখন তাকে বলে মহাকুম্ভ। 144 বছর পর পর হয়। ওই 3 ফুটা 3 জায়গায় পড়েছিল, তার মধ্যে প্রয়াগে পড়েছিল যেখানে কুম্ভ হচ্ছে। এই পর্যন্ত 56 কোটির উপরে ভক্ত স্নান করে ফেলেছে। এই প্রয়াগে 1 ফুটা অমৃত সেখানে পড়েছিল। সনাতন শাস্ত্রে এই বিশ্বাস, এই ভক্তি আমাদের দিয়েছেন, এই কুম্ভে যদি একবার কেউ ভক্তি ভরে স্নান করে, অমৃত যেমন মানুষকে চির বিজয়ী করে, ওই স্নান মানুষকে আর কখনো এই বিষয় বিষময় সংসার সাগরে নিয়ে আসে না। তার চির বিজয় হয়, মুক্তির সোপানে সে চলে যায়। অমৃত পান করার জন্য দেবতারা লড়াই করেছিল। 20টা কণ্ঠে কেউ রাখতে চায়নি। মহাদেব সেই 20 কণ্ঠে রক্ষণ করেছিলেন। আপনারা রাহু কেতুর কথা জানেন। 1 ফুটা অমৃত তন্মধ্যে একটু গ্রহণ করে ফেলেছিল। সুদর্শন চক্র দ্বারা যখন তাদের গলা কর্তন করা হলো, ওই রক্তটা একদিকে পড়লো। এই রক্ত থেকে বিশ্বাস সনাতন শাস্ত্রে পেঁয়াজের উৎপত্তি হয়েছে। ওই পেঁয়াজ যারা খাবে তাদের মাঝে আসুরিক গুণটা বৃদ্ধি পাবে, রাগ বেশি হবে। যারা বেশি করে পেঁয়াজ খায় তাদের রাগ বেশি থাকে। আর এটাকে ইংরেজিতে বলে অনিয়ন, আর রসুনকে ইংরেজিতে বলে গার্লিক। Onion and garlic or sense is most intoxicating and stimulant. If you also eating the onions and garlic sense power stimulate time to time, intoxicating time to time. এই জন্য অনেকে অনিয়ন এন্ড গার্লিক এটা গ্রহণ করে না। মূলত এই যে আহার শুদ্ধতা, সাত্বিক আহারটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার একটা পন্থা। এই যে আপনাদের যজ্ঞ শুরু হয়ে গেল গ্রামে, আপনারা গ্রামবাসী আয়োজনকারী ভক্তরা এই কটা দিন আপনারা সাত্বিক জীবন যাপন তো করছেন। এটা কেন? কারণ এই যজ্ঞে আপনারা আহুতি দেবেন, এই জন্য আপনারা নিরামিষ খাচ্ছেন, শরীর সংযম আছেন। কেন? কারণ আমাদের গ্রামে যজ্ঞ হচ্ছে, আমরা জগৎ জীবের মঙ্গলের জন্য যজ্ঞ করছি, গ্রামের মঙ্গলের জন্য যজ্ঞ করছি।
এই জন্য উত্তেজিত আহার আপনারা করছেন না। ওই পেঁয়াজ রসুন এ থেকে উৎপত্তি বলে সনাতন শাস্ত্র বলে, ওই দুটো কেউ অনেকেই গ্রহণ করেন না যারা আধ্যাত্মিক ভক্তির উচ্চ স্তরে যেতে চায়। বিষটা কেউ গ্রহণ করতে চাইল না। ওই বিষটা মহাদেব কণ্ঠে রাখলেন। নীলকণ্ঠ হলেন একমাত্র সংসারের বিষয় বিষ খুব সহজে মহাদেব দূর করে দিতে পারেন। এই জন্য মহাদেবের আরাধনা আমরা যারা করছি বা আগামীকাল ব্রত যারা করবো গোস্বামী মতে বা আজকেও যারা করছে, একটাই কারণ, মূল চাওয়াটা মহাদেবের কাছে আমরা যেন সংসার বিষময় সাগরে আর না আসি। প্রভু, একটা জটর পরিক্রমা যে কত কষ্ট। জলজা নবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এটা বিষ্ণু পুরাণ বলছেন। এই মানুষ হওয়ার পূর্বে 9 লক্ষ জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে আমাদের। 10 লক্ষ পাখি হয়ে আমরা জন্ম নিয়েছি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু। অতঃপর গোবিন্দ কৃপা করে পাঠালেন মানুষ জনিতে 4 লক্ষ মানুষ জনম। প্রভু গো, একটা জটর পরিক্রমা কত কষ্ট, তন্মধ্যে রোগ ব্যাধি যন্ত্রণা তা তো আছেই, সংসারের জ্বালাতন তো আছেই, সংসারের জীবন যৌবন দেওয়ার পরও মানুষের মন আর পাওয়া যায় না। কত কষ্ট। একবার যে এই বিষয়ময় সংসার সাগরে আসে, সে আর দ্বিতীয়বার আসতে চায় না। হে নীলকণ্ঠ আশুতোষ, হে ভোলানাথ, তুমি তো ভুলেবালা, তুমি তো ভগবানের দিব্য নামে ভুলে থাকো, তুমি তো ভগবানের নৈকট্যের জন। ভাগবত জানালেন বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু, তুমি পারো খুব সহজে এই সংসারের বিষয় বিষ আমাদের দূর করিয়ে দিতে। কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। তাই তব চরণে শরণ নিলাম, তব চরণে আশ্রয় নিলাম। এই জন্য শিব চতুর্দশী সবার জন্য। শিব চতুর্দশী ব্রতটা মূলত কি? এই দিন শিবার পার্বতীর বিবাহ হয়েছিল, এই দিন শিব ঠাকুরের আবির্ভাব হয়েছিল। এই তিথিতে আবির্ভাব, আবার এই তিথিতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই হলো শিবরাত্রি ব্রত। অত্যন্ত নিষ্ঠা সহকারে সবার পালন করা প্রয়োজন। অত্যন্ত নিষ্ঠা সহকারে অর্ধবেলা উচিত নয় করা। আপনারা যারা পারেন না ফল জল সবজি পেয়ে নেবেন, কিন্তু পরের দিন পারণ করবেন। পঞ্জিকাতে পারণ দেখবেন লেখা আছে। কখনো ব্রত তিথি ছেড়ে দিলে, খেয়ে নিলে এটা পারণ হয় না, ব্রতের সম্পূর্ণ কৃপা হয় না। পঞ্জিকাতে যেহেতু পারণ আছে, পরদিন পারণেই করতে হবে, তাহলে আমরা সম্পূর্ণ কৃপা প্রাপ্ত হব। সম্পূর্ণ কৃপা প্রাপ্তির জন্য আমাদের এই কার্যটা অতি আবশ্যক এবং খুবই প্রয়োজন। তাহলে অহংকারীর বশবর্তী হয়ে সকল অসুরেরা হয়তো ব্রহ্মার আরাধনা করেছিল, নতুবা শিব ঠাকুরের আরাধনা করেছিল। তারা কেন? একটাই কারণ, তারা অজেয় হতে চায়। সেই সাধনা কি কম ছিল বাবা? কিন্তু কোন সাধনাই তো রাখতে পারলো না। কেন পারলো না? তার কারণ সেই সাধনা ভগবানের সন্তুষ্টির জন্য ছিল না, সেই সাধনার মাঝে প্রেম ছিল না, সেই সাধনার মাঝে ভক্তি ছিল না। রাবণের 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি। সেই রাবণ শিবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করলেন। শিব ঠাকুর বলেন, কি চাও তুমি? বলছে, আমার প্রার্থনা তোমাকে স্বয়ং আমার সঙ্গে লঙ্কায় যেতে হবে, লঙ্কায় তুমি থাকবে। এই যে দেবতারা কৈলাসে ওরা লাইন ধরে দাঁড়িয়ে আছে তোমায় দর্শনের জন্য, আমি সেদিন আনন্দ পাবো যেদিন আমার লঙ্কায় গিয়ে ওরা লাইন ধরে দাঁড়াবে তোমায় দর্শনের জন্য। এই যে শিব ঠাকুরকে রাবণ আরাধনা করেছে, সেটি কি শিব ঠাকুরের কৃপা পাওয়ার জন্য, না তার অহংকারের দ্বারা চরিতার্থ হয়ে নিজের দাম্ভিকতা প্রকাশের জন্য? মনে রাখবে, ভগবান সবাইকে কৃপা করেন। মহাজন প্রশ্ন করছেন, প্রভু তুমি কাকে কৃপা করো না? গৌর হরি বললেন, আমি দুজনকে কৃপা করি না। কাকে? তুমি কাকে কৃপা করো না প্রভু? এই জগতে যে একেবারে পতিত, তাকে তুমি কৃপা করো না?
জগতে যে পতিত সে তো বেশ্যা, তাকে তুমি কৃপা করো না। গৌরহরি বলছেন আমি বেশ্যাকেও তো কৃপা করি, লক্ষ্য হীরা তো বেশ্যাই ছিল, আমি তাকে বৈষ্ণবী বানিয়ে দিয়েছি নামের আশ্রয় নেওয়ার কারণে। তাহলে আমি বেশ্যাকে কোথায় কৃপা করি না? কৃপা তো করি। তুমি কাকে কৃপা করো না? তাহলে বুঝেছি যারা মদ খায় মাতাল ওদেরকে তুমি কৃপা করো না। প্রভু বলেন জগাই মাদাই তো মদই খেত, গোমাংস ভক্ষণ করত, রমণীয় ধর্ষণ করত, আমি তাদেরকেও কৃপা করে 17টা গডাউন ভরে গিয়েছিল পাপ কার্য লিখতে লিখতে, আমি তাদের পাপ কার্য একেবারে আমি সকল লিপিবদ্ধ পাপের হিসাব সাদা করে দিয়ে আমি তাদেরকে বৈষ্ণব বানিয়ে দিয়েছি। জগাই হলো জগন্নাথ, মাদাই হলো মাধব। তাহলে তুমি কাকে কৃপা করো না প্রভু? যারা মাংস খায় তাদেরকে, যারা মাছ খায় তাদেরকে, যারা অখাদ্য খায় কুখাদ্য খায় তাদেরকে। গৌরহরি বলেন চাপাল গোপাল তো পাঠার মাংস খেত, এমনকি শিবাস আঙ্গিনায় গিয়েও পাঠার মাথা ঝুলিয়ে এসেছিল, আমি তো তাদেরকেও কৃপা করেছি। ওই চাপাল গোপাল তো দেবকী নন্দন দাস বৈষ্ণব হলো, পতিত পাষণ্ডী তাদেরকেও আমি কৃপা করি। তাহলে তুমি কাকে কৃপা করো না প্রভু? গৌরহরি বললেন আমি কৃপা করি না কেবল সেই ব্যক্তিকে যার চিত্তে অহংকার রয়েছে। আমি অহংকারী ব্যক্তিকে কৃপা করি না, দাম্ভিক ব্যক্তিকে কৃপা করি না। আর দ্বিতীয় ব্যক্তি যাকে আমি কৃপা করি না, কপট। যে কপট মহাপাপীও যদি একবার হা গৌরাঙ্গ বলে আমার চরণে আত্মসমর্পণ করে, তার বিগত যত পাপ রয়েছে আমি মুহূর্তের মাঝে নষ্ট করে তাকে আমি চরণে আশ্রয় দান করি। গীতা একটা শ্লোক আছে নবম অধ্যায়ে, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নয় তুমি তাকে সাধু বলে জানবে অর্জুন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কন্তায় প্রতি জানি হে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, তাকেও আমি সাধু বানিয়ে দেই অত্যন্ত দুরাচারীও। কিন্তু সেই দুরাচারী ব্যক্তি আমার চরণে শরণ নিয়ে পাপ কার্য আমাকে অর্পণ করেও পরেও যদি আবার কপটতার বশবর্তী হয়ে পাপ কার্য করে, আমি তাকে ক্ষমা করি না। জগাই মাদাই ওদের পাপ কার্য লিখতে লিখতে 17 গোডাউন ভরে গেল, চিত্রগুপ্ত ব্যাকুল হয়ে গেল, কি শাস্তি দেয়া যায়? সেই জগাই মাদাই নিতাই গৌরের চরণে যেদিন সমর্পিত হলো, চিত্রগুপ্ত গিয়ে দেখলেন 17টা গোডাউনের সকল কাগজ সাদা হয়ে গেছে। চিৎকার করে ডাকছে মহারাজ, জগতে এমন কোন দয়াল আছে এমন দুই পাপীকেও নির্মল করে দিতে পারে? সেই জগাই মাদাই এরপর কি আর কোনদিন পাপ করেছিল? আমরা প্রভুর কাছে গিয়ে ক্ষমা চাই, প্রভু কত পাপী ক্ষমা করে দাও। আমরা পন্তীর্থে কদিন পরে গিয়ে ডুব দেব, মাগো সপ্ততীর্থ ক্ষমা করে দাও, এসে আবার পাপ করছি। আমি কপট, এই জন্য আমার কৃপা নাই। অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি বলে আজ থেকে আমি তোমার হলাম, সঙ্গে সঙ্গে তার অনন্ত জন্মের যত পাপ আছে ভগবান ক্ষমা করে দেবেন। কিন্তু এরপর যদি আবারও সে একই কার্য করে, কপট সে, লক্ষ্য হীরা বেশ্যা, সে বলল আজ থেকে হরিদাস ঠাকুরের চরণে, ঠাকুর আমি তোমার চরণে শরণ নিলাম। এরপর কি আর বেশ্যাবৃত্তি করেছিল? আমি দুই প্রকৃতির লোককে কৃপা করি না, এক হচ্ছে অহংকারী, দুই হলো কপট। যে জগাই মাধাই গোমা সুরধনী গঙ্গায় গিয়ে ডুব দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মাগো পতিত পাবনী সুরধনী, ভগবান শ্রী বিষ্ণুর চরণ থেকে তোমার সৃষ্টি, সন্তান ধুলাবালি মেকেও যদি মায়ের কাছে আসে, মা তো কখনো সন্তানকে ফিরিয়ে দেয় না, ধুলাবালি ঝেড়ে মুছে তাকে কোলে তুলে নেয়। আমি তোমার হতভাগা কুলাঙ্গার সন্তান, আমি এসেছি তোমার বক্ষে অবিস্নাত হওয়ার জন্য।
তুমি কৃপা করো, তুমি আমায় কৃপা করে অবিস্নাত করে দাও, তুমি কৃপা করে অহৈতুকী প্রেম ভক্তি আমায় 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 দান করে দাও। সুরধনী গঙ্গায় ডুব দিয়ে জগাই মাদাই গৌর চরণে এসে সমর্পিত হলো। আমরা দুটো ভাই জগাই আর মাদাই আমাদের জীবনের সকল পাপ আমরা গৌর চরণে অঞ্জলি দিলাম। সঙ্গে সঙ্গে কিছুটা সময়ের জন্য সোনার বরণ গৌরাঙ্গ সুন্দরের শরীরটা পীত বরণ হয়ে গেল। জগাই মাদাইয়ের সকল পাপ কার্য নিজের গাত্রে গ্রহণ করলেন মহাপ্রভু। সেদিন থেকে জগাই মাদাই আর তো পাপ কার্য কোনোদিন করে নাই। এই জন্য কপট তারা নয়, কপট তারা যারা তাদের পাপ কার্যের জন্য ভগবানের কাছে মার্জনা চেয়ে ভগবানের কাছে ক্ষমা চাওয়ার পরও তদ্রূপ পাপ কার্য পুনরায় যে সম্পাদন করে তারা হলো কপট। গৌর হরি বললেন আমি কপটকে ক্ষমা করি না। জগাই মাদাই এরপরে 1 লক্ষ হরিনাম না করে আর কোনদিন জল গ্রহণ করে নাই। ভোরবেলা সুরধনী গঙ্গার তীরে অপেক্ষা করত জগাই মাদাই। ব্রাহ্ম মুহূর্তে যারা সুরধনী গঙ্গায় স্নান করতে আসতো সেই সাধুদের দর্শনের জন্য। সন্ধ্যা বেলায় জগাই মাদাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে একটি গড়াগড়ি দিত, 2 ভাই আর কাঁদত। এই দিবস থেকে সন্ধ্যা পর্যন্ত কত সাধু কত বৈষ্ণব এই পথ দিয়ে হেঁটে এসে সুরধনী গঙ্গায় স্নান করেছে। তাদের চরণের ধুলা এই মাটির সঙ্গে মিশে পূত পবিত্র হয়েছে। এই সাধু চরণ দুলি বৈষ্ণব চরণ দুলি একটু অঙ্গে মাখি যেন আমার এই অঙ্গ পবিত্র হয়ে যায়। 1 লক্ষ হরিনাম না করি কোনদিন তারা জল গ্রহণ করি নাই। যাকে দর্শন করেছে সামনে তাকে হাত ধরে পা ধরে কেঁদে কেঁদে জগাই মাদাই বলেছিল, ওরে হরি ভাই একবার মুখে তোরা হরি বল। মানুষ অবাক হয়ে বলেছিল, দেখো 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 গো আরিয় ব্রাহ্মণ কুলের 2 কুমার। জগাই মাদাই কদিন আগে সাধু দেখলে ওরা তেরে আসতো মারার জন্য, প্রহার করত। গোমাংস ভক্ষণ থেকে শুরু করে রমণী দর্শন এমন কোন পাপ কার্য নেই তারা করে নাই। অথচ আজ তারা একে অপরের চরণ ধরে বলে একবার মুখে হরি বল। আজ কেঁদে কেঁদে মানুষকে বলছে কৃষ্ণ নাম করার কথা। জগাই বলে শুনে রে মাধাই ভাই, কাল শুনেছি ওই হরির নাম লাগলো বিষের নিয়ায়, আজ কেন নাম মিঠা লাগে রে ভাই, এমন মধুমাখা হরি নাম শুনি নাই। কপট তারা আমার মতো লোক বাবা যারা ভগবানের কাছে প্রায়শ্চিত্তের জন্য আবেদন করে, যারা ভগবানের কাছে নিজের পাপ কার্য উৎসর্গ করে, ভগবানের কাছ থেকে এসে পুনরায় সেই পাপ কার্যটা আবার করে, যারা তীর্থবাদী গঙ্গা স্নান করে পাপ স্খলন করে এসে সংসার কারাগারে পুনরায় সেই পাপ কার্য করে, কপট ব্যক্তিকে গৌরাঙ্গ সুন্দর কৃপা করেন না। লক্ষ্মীরা বেশ্যা হরিদাস ঠাকুরের চরণে আশ্রিত হওয়ার পর আর তিনি কপট চারিণী মনোভাব পোষণ করেননি। আপনারা জানেন সেই লীলা প্রসঙ্গ এসেছে, একটু স্পর্শ করছি। 3 রাত হরিনাম শ্রবণ করে লক্ষ্মীরা বেশ্যার চিত্তে বৈরাগ্যের বীজ বপন হলো। 3 রাত বসিয়ে রেখেছিলেন হরিদাস ঠাকুর। জপ সংখ্যা পূর্ণ না হলে তিনি কথা বলেন না। 3 রাত অন্তে স্নান কার্য সেরে আহ্নিক সমাপন করে লক্ষ্মীরা বেশ্যার কাছে আসন পেতে বসে বললেন, মা আমি 3 রাত তোমায় বসিয়ে রেখেছি, বলো না তুমি কেন এলে আমার কাছে 3 রাত ধরে? আমার যে জপ সংখ্যা পূর্ণ না হলে আমি কারো সঙ্গে কথা বলি না গো, আমার সংখ্যা নাম পূরণ হয়েছে, বলো তুমি কেন এসেছো? লক্ষ্মীরা
নয়নের জল ফেলে সেদিন করজুড়ে বলেছিল, ঠাকুর আমি যে কারণে তোমার কাছে এসেছিলাম, 3 রাত বসেছিলাম, আমি সেই কথার মুখে বলতে পারবো না ঠাকুর। আমার মনের কথা যদি আবার মুখ দিয়ে উচ্চারণ করি, আমি আর পাপী হতে পারবো না ঠাকুর। তবে আমি এখন বলতে পারি আমি কেন এসেছি ঠাকুর। আমি এসেছি তোমার চরণে শরণ নিতে। আমি তোমার চরণে শরণ নিতে এসেছি। কপটকে কৃপা করেন না গৌর হরি, অত্যন্ত পাপীকে কৃপা করেন মা। মহাপাপী যে তাকেও কৃপা করেন ভগবান। মহাপাপী যাদের পাপ কার্য লিখতে লিখতে চিত্রগুপ্তও যদি ক্লান্ত হয়ে যান, মহাপ্রভু তাকেও কৃপা করেন মুহূর্তের মাঝে। কিন্তু অহংকারী আর কপট চারীকে ভগবান কৃপা করেন না। ঠাকুর আমি যে বেশ্যা, যে দেহ প্রাপ্ত হয় মানুষ ভগবানের সেবার জন্য, আর আমি এই দেহ বিলিয়ে দিয়েছি ঠাকুর ইন্দ্রিয় তর্পণের জন্য। আমার কি হবে গতি? মারে আমি জানতাম মা রামচন্দ্র তোকে পাঠাবে, এই জন্য তো আমি যাইনি রে, এই কুটির ছাড়িনি। রামচন্দ্র কুটিরে আগুন দিতে চেয়েছিল, লোক দিয়ে আমায় তাড়াতে চেয়েছিল। আমি কেবল তোর জন্য চাতক পাখির মতো প্রতীক্ষার প্রহর গুনেছিলাম। কি বলছে রে মা? তুই বেশ্যাবৃত্তি করেছিস বলেই তুই ভগবত কৃপা পাবি না। একবার যদি তোর সকল পাপ ভগবানের চরণে সমর্পণ করে আর যদি কোনোদিনও এই কার্য না করিস, কথাটা বুঝবেন ভালো করে, আমি যে প্রসঙ্গটা বোঝানোর চেষ্টা করছি, তুই যে কার্য করেছিস এই কার্যের জন্য ক্ষমা চেয়ে যদি আর কোনোদিন এই কার্য না করিস, সঙ্গে সঙ্গে তুই পবিত্র হয়ে যাবে। ঠাকুর আমি পারবো, তুমি আর কিছুটা সময় অপেক্ষা করো ঠাকুর, আমি যাব আর আসবো। লক্ষ্মীরা এই কথা বলে রামচন্দ্রকা জমিদারের রাজভবনের দিকে দৌড়াতে শুরু করলেন। ভবনে এসে চরণের ঘুঘুর খুলে ফেললেন। সেই ঘুঘুর, গহনা, দামি শাড়ি সকল কিছু রামচন্দ্রকার চরণে ঢিল মেরে ফেলে দিলেন। কিরে চরণে ঘুঘুর খুলে ফেললি কেন? জমিদার প্রশ্ন করছেন। কিরে শরীরের গহনা খুলে ফেললি কেন? বুঝেছি ওই ল্যাংটিদারি সাধু তোকেও বুঝি জাদু করে ফেলেছে রে। আমি তোকে পাঠিয়েছিলাম তাকে মোহিত করার জন্য, তার ধ্যানকে চ্যুত করার জন্য, আর তুইও বুঝি তার দলে চলে গেলি। লক্ষ্মীরা করজুড়ে বলছে, বাবু আমি আর নাচবো না। কেন রে বাবু? এই ল্যাংটিদারি সাধু সাধারণ কেউ নয়, এখনো সময় আছে বাবু। আপনি আপনার অহংকার দূর করে একটিবার তার চরণে গিয়ে শরণ নিন, নতুবা আপনিও রক্ষা পাবেন না। বাবু আমি আর নাচবো না। নাচবি না? হ্যাঁ আমি আর নাচবো না। কেন বাবু? একটা প্রশ্ন করি আপনাকে। আজ আমার শরীরে যৌবন আছে, আমি নাচতে পারি, আমি আপনার ইন্দ্রিয় তৃপ্তি চরিতার্থ করতে পারি, আপনার নেশার উদ্রেক করতে পারি। আমি যেদিন নাচতে পারবো না, আমার শরীর যেদিন অচল হয়ে যাবে, আমার ইন্দ্রিয় যেদিন স্থবির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, সেদিনও কি আপনি আমায় এমন করে ভালোবাসবেন বাবু? ওই সাধু সঙ্গে গিয়ে 3 রাত হরিনাম শুনে আমি সে আনন্দ পেয়েছি। আমি এই আনন্দ আমার সারা জীবনে নাচ গান করে আমি যা বলেছেন তাই করেছি।
আজ সব ফিরিয়ে দিয়ে আঁচল পেতে আপনার কাছে একটা ভিক্ষা চাইছি বাবু, বাকিটা জীবন আপনি আমায় মুক্তি দিয়ে দিন বাবু। আমি বাকিটা জীবন ভক্তির গগনে বিহঙ্গের নিয়ে একটু উড়াল দিতে চাই, আর আমি বদনে কৃষ্ণ নাম গাইতে চাই। আমি বাকিটা জীবন ভক্তির গগনে উঠতে চাই বাবু, আমি বাকিটা জীবন আমি ভক্তির গগনে উঠতে চাই। এই অট্টালিকার চার দেয়াল আমার কাছে বিষময় মনে হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে বাবু, আপনি আমায় মুক্তি দিয়ে দিন, আমি যাই বাবু। আপনি আপনার সৈন্য দিয়ে আমার দেহটাকে আবদ্ধ করে রাখতে পারেন, কিন্তু আমার মন চলে গেছে কৃষ্ণ চরণ। দেহকে শিকল দিয়ে বাঁধা যায়, মনকে যায় না বাবা। ব্রজ গোপিকাদের তাদের স্বামীগণ দরজা বন্ধ করে আটকে রেখেছিল, ভাগবতে আছে, রাসে ওরা যেতে দেয় নাই। যে সকল গোপিকারা স্বামীর আদেশ লঙ্ঘন করে কুলের শিশুকে ধুলায় ফেলে গিয়েছিল, বাঁশির ধ্বনি শুনে ওরা যতটা না কৃপা পেয়েছিল, আর যাদেরকে ওদের স্বামী আটকে রেখেছিল দরজা বন্ধ করে, দেহটাকে আটকে রেখেছিল, ওরা নয়নের জল ফেলে কেঁদেছিল আর বলেছিল, হে বংশী বিহারী, হে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীদারী অপরূপ রসময় গুণনিধিশালী শ্রী গোবিন্দ, আমাদের দেহটা আছে চার দেয়ালের ভেতরে, কিন্তু আমাদের এই মনটা রাসেশ্বর তোমার চরণে। ওরা সবচেয়ে বেশি কৃপা পেয়েছিল, এই জন্য গীতায় 2টা শ্লোকে একই কথা বললেন। নবম অধ্যায়ের 34 আর অষ্টাদশ অধ্যায়ের 65, সব কথা সব জ্ঞান দেওয়ার পরও অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে ভগবান 2বার একটা কথাই বললেন, মন মনা ভব, কিছু দিতে হবে না, তোমাদের মনটা কেবল আমায় দিয়ে দাও, আর কিছু লাগবে না, মন মনা ভব, মন দিয়ে দাও। কি করে দেব ঠাকুর? এই মন যে লক্ষ জনমের ময়লা দ্বারা আবৃত, কি করে দেব তোমায়? এজন্যই তো বিষয়ের চিন্তা করে, এজন্যই তো সংসার, আত্মীয় স্বজনের প্রতি, অনিত্য জনের প্রতি মনটা বিমোহিত, তোমার প্রতি অর্পিত হয় না। শাস্ত্র জানালেন, তাহলে মনটাকে একটু মার্জন করো না, একটু পরিষ্কার করো, একটু ধুয়ে মুছে পরিষ্কার করো। কি দিয়ে করবো ঠাকুর? মনটা কি করে পরিষ্কার করব? বলছে মন আয়না, ও আয়নায় যদি ময়লা জমে তাহলে তো নেকড়ে দিয়ে পরিষ্কার করি, কিন্তু হৃদয়ে কি করে পরিষ্কার করব? মন কি করে পরিষ্কার করব? গৌর হরি বললেন, চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন হয় কিসের দ্বারা জানো? ভজন দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা, কৃষ্ণ কথার দ্বারা। এই কথার মাঝে, নামের মাঝে সব শক্তি আছে। ভজনের দ্বারা পরিষ্কার হয় মন। মন যখন পরিষ্কার হবে, ওই মন দর্পণে গোবিন্দের প্রতিচ্ছবি প্রকাশিত হবে। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি মানে আয়না, ভেতরে আছেন গোবিন্দ, আমরা বাইরে খুঁজি, কত জায়গায় যাই। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তুমি তো আমার ভেতরেই আছো, কিন্তু আমি একদিনও তোমায় দেখতে পাইনি। হ্যাঁ, আমরা মন্দিরে বাতি জ্বালাই, কিন্তু এই হৃদয় আলোয় অন্ধকারচ্ছন্ন। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। তোমার আপন ঘর আধার রাখলে আর মন্দিরেতে জ্বালালে বাতি, ভেতরে আছেন প্রভু আমার, উপলব্ধি নেই। কজনের আছে? এই জন্য হৃদয় মন্দিরে কানু ঘুমাইল। লক্ষ্মীরা বেশ্যা বলছে, আমার দেহটা শিকল দিয়ে বাঁধতে পারবেন বাবু? ওই শূন্য দিয়ে আমায় আটকাতে পারবেন দেহটাকে, কিন্তু আমার মন তা কোন শিকলে বাঁধবেন আপনি? অহংকারের শিকল দ্বারা
গোবিন্দকে তো বাধা যায় না, মনকেও তো বাধা যায় না। আমি যাই বাবু। ছুটলেন বেশ্যা লক্ষ্য হীরা, হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। এই তো বাংলাদেশের যশোর জেলা শার্শা উপজেলা পাটবাড়ি, আপনারা হয়তো অনেকে গিয়েছেন। পাটবাড়িতে দেখবেন একেবারে ঢুকতেই দেখবেন বাঁদিকে একটা তমাল বৃক্ষ আছে, দেখেছেন তো? তমাল বৃক্ষ, এটা অদ্বৈত প্রভুর লাঠি থেকে, শুকনা তমাল গাছের ডাল দিয়ে লাঠি, ওই লাঠি থেকে ওই বৃক্ষটা হয়েছিল। এই যেহেতু প্রসঙ্গে এসেছে এই তত্ত্বটা আপনাদের জানাবো। গিয়ে হরিদাসের চরণে লুটিয়ে পড়লেন। দেখেছেন তো মাধবীলতা বৃক্ষটা, ওই বৃক্ষটার নিচে লুটিয়ে পড়লেন। ঠাকুর, তাকিয়ে দেখো ঠাকুর, আমার গায়ে কোনো অলংকার নেই, কোনো দামি শাড়িও নেই, আমি সব বিসর্জন দিয়েছি ঠাকুর। জনমের তরে সকল দাম্ভিকতা, কপটতা, বেবিচার ভাব আমি রামচন্দ্রকা জমিদারের চরণে অঞ্জলি দিয়ে চলে এসেছি ঠাকুর। ঠাকুর, আমার কি কৃষ্ণ প্রেম লাভ হবে? হরিদাস ঠাকুর বললেন, মা এই নে কণ্ঠে তুলসীর মালা পরিধান কর, এই নে জপমালা, লক্ষ নাম না করে জল গ্রহণ করবি না, তুলসীর সেবা করবি, চরণ তুলসী গোবিন্দে অর্পিত তা প্রতিদিন প্রসাদ রূপে গ্রহণ করবি, দেখবি তোর সকল অপরাধ মার্জনা হবে। কিন্তু ঠাকুর আমি যে বেশ্যা, মারে কত বেশ্যা কৃষ্ণ নামে বৈষ্ণবী হয়ে যায় রে মা, কত মহাপাপী সাধুর পরশে কৃষ্ণ নামে পরশ পাথরের স্পর্শে গুণ পরিবর্তন করে আমি তোকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি। এই বেনাকুলের জঙ্গল একদিন তীর্থভূমি হবে রে মা। তুই বেশ্যাকে দেখে আজ যারা আর চোখে তাকায়, পাশ দিয়ে হেঁটে যায় না, এমন একদিন আসবে তুই এই জায়গায় বেশ্যা নয় দেবী রূপে পূজিত হবি। লক্ষ লক্ষ লোক আসবে বেশ্যার চরণ ধুলি নয় রে, তোর মতো দেবীর চরণ ধুলি নেয়ার জন্য। এই হলো সাধু সঙ্গের কৃপা, এই হলো সাধুর আশীর্বাদ, এই হলো কৃষ্ণ নামের কৃপা, এই হলো কপটতাবিহীন ব্যক্তির অহৈতুকী কৃপা লাভ। ভগবান দুজনকে কৃপা করেন না, আমরা জানলাম এক, কপট ব্যক্তিকে কৃপা করেন না, দুই, অহংকারীকে কৃপা করেন না। রাবণের প্রসঙ্গ ছিল অহংকার প্রসঙ্গে। রাবণ মহাদেবকে বলছেন কৈলাস থেকে লঙ্কায় যেতে হবে তোমাকে। মহাদেব বর দিলেন, আর মনে মনে ভাবছেন রাবণ তোমার মতো অহংকারী ব্যক্তি সাধনা করেছো বটে, কিন্তু সাধনার ফল তুমি যথার্থভাবে ভোগ করতে পারবে না। রাবণ, আমি যেহেতু সাধনায়, তোমার সাধনায় আমি যেহেতু সন্তুষ্ট হয়ে দর্শন দিয়েছি, সাধনায় যেহেতু তুমি আমায় সন্তুষ্ট করেছ, আমি যাব, তবে একটা শর্ত আছে পুত্র, তুমি আমাকে মস্তকে করে লঙ্কায় নিয়ে যাবে কৈলাস থেকে। প্রতিমধ্যে কোন জায়গায় যদি তুমি আমায় নামিয়ে রাখো, আমি কিন্তু সেই জায়গা থেকে আর যাব না, আমি সেখানেই থেকে যাব। মহাদেবকে মস্তকে তুলে নিল রাবণ, ছুটতে শুরু করলো রাবণ কৈলাস থেকে লঙ্কার দিকে। কিন্তু বাবা মৈনাক পর্বতে রাবণ যখন এলো প্রকৃতির ডাকে, এটা মহাদেবেরই ইচ্ছা, তাকে মস্তক থেকে নামিয়ে রাবণ যখন শৌচ কার্যে গেল, তখন আর মহাদেবকে সেখান থেকে তোলা গেল না। মহাদেব সঙ্গে সঙ্গে লিঙ্গ রূপে সেখানে প্রকাশিত হলেন। ওই মৈনাক পর্বতটা বর্তমানে কোথায়? কক্সবাজার জেলা, মহেশখালী উপজেলা, আদিনাথ, এটাই হলো মৈনাক পর্বত তৎকালীন সময়ের।
এখানে দেখবেন এই যে শিব চতুর্দশীতে লক্ষ 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 লোকের সমাগম। মহাদেব সে জায়গায় রইল, অহংকারীর কারণে হলো না। 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। কিসের কারণে? অহংকার। দুর্যোধনের অহংকারের কারণে পতন হলো। সন্ধির প্রস্তাব নিয়ে যখন গোবিন্দ গেলেন দুর্যোধনের নিকটে, দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তের গঙ্গা বইবে দুর্যোধন, রক্তের গঙ্গা তুমি দেখতে পাচ্ছ না দুর্যোধন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কত নারী বিধবা হবে, কত সন্তান আহাজারি করবে, কত জনের ছিন্ন মস্তক শ্রীগাল কুকুর টেনে নিয়ে যাবে, শকুন খুবলে খুবলে খাবে। ও দুর্যোধন, ওদের আর্তচিৎকার তুমি কি করে সহ্য করবে? কি করে সহ্য করবে তুমি? তুমি শর্তটা মেনে নাও দুর্যোধন, পাণ্ডবদের রাজত্ব তুমি ফিরিয়ে দাও, যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, ওদের প্রাপ্য অধিকার তুমি ফিরিয়ে দাও। দুর্যোধন রাজি হলো না। দ্বিতীয় তাকে অপশন দেয়া হলো, না রাজত্ব ফিরিয়ে দিতে হবে দুর্যোধন, পাঞ্চাল কুমারী পাঞ্চালীর চরণ স্পর্শ করে তুমি যদি ক্ষমা চেয়ে নাও যুদ্ধ বন্ধ হয়ে যাবে। দুর্যোধন অহংকারের বশবর্তী হয়ে বলল, আমি বেশ্যাকে আলিঙ্গন দিয়ে স্ত্রীর মর্যাদা দিতে পারি, আমি পাঞ্চালীর চরণ স্পর্শ করে প্রণাম দেব না। কত অহংকার দেখুন। তৃতীয় অপশন দেয়া হলো, না চরণ স্পর্শ, না অর্ধেক রাজত্ব, পঞ্চ পাণ্ডবকে 5টা গ্রাম কেবল তুমি ফিরিয়ে দাও। দুর্যোধন বলে উঠল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমি দেব না। হে গোয়ালা, হে ছলকারি, তুমি এসেছো শান্তির দূত হয়ে না, আমি তোমাকে বন্দী বানাবো, দেখি কার ক্ষমতা তোমাকে এই বন্দিশালা থেকে বের করার। শিকল দিয়ে হস্তবন্ধন করত নিয়ে গেল কারাগারের মাঝে, দরজাটা বন্ধ করে তালাটা মেরে দুর্যোধন যখন বাইরে এলো, তাকিয়ে দেখছে দুর্যোধন কারাগারের মাঝে গোবিন্দ না, স্বয়ং সেই দাঁড়িয়ে আছে।